কোনো পরিস্থিতি নাই যে এখানে অটো পাস দিতে হবে। আমরা অটো পাস, অটো প্রমোশন, সাবজেক্ট ম্যাপিং এগুলোর জন্য কোনো আন্দোলন করি নাই। কি ব্যবস্থা নেওয়া যায়? যৌক্তিক এমন হতে পারতো, সময় চাইতে পারতো, এমন হইতে পারতো যে মার্কস কম চাইতে পারতো। মস্তিষ্ক সবকিছু ঠিক আছে, তারা কেন পরীক্ষা দিতে যাবে না? তাদের অবশ্যই পরীক্ষা দিতে হবে। একটা শিক্ষার্থী যদি ফেল করে দেন পরে তার রেজাল্টের জন্য যদি তাকে সুইসাইড অ্যাটেম্প্ট করতে হয়, সেই দাঁড়াবে কি সরকার নেবে? নেবে সরকার? নেবে না তো। অবশ্যই যৌক্তিক, অবশ্যই এটা মেনে নেওয়া উচিত, কারণ আমাদের দাবিটা যৌক্তিক। ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমাদের এসএসসি পরীক্ষা দিচ্ছ, তো তাদের জন্য আজকে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী বাতিল চান, মানে এসএসসি পরীক্ষা বাতিল চান না হচ্ছে 75% শিক্ষার্থীরা বা অভিভাবকরা। তো এটা নিয়ে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে তোমাদের পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। যেখানে বলা হয়েছিল যে অটো পাস দেওয়া হবে, সেটা কিন্তু নাও হতে পারে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো তোমাদের জন্য আমি কয়েকটা জিনিস দেখিয়ে দেবো। তো চলো শুরু করি। পরীক্ষার্থীর দাবির মুখে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার 20 আগস্ট আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানান। তবে সচিবালয়ের ভেতর শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এসএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের প্রত্যয় নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমনকি পরীক্ষার্থীদের অনেকে এই বিষয়ে সিদ্ধান্তের বিপক্ষে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। অনেকেই বলছেন পরীক্ষা না দিলে ফলাফল প্রকাশিত হলে তা মন্দ নজির হয়ে থাকবে, যা শিক্ষার্থীদের পরবর্তী জীবনে ভুগতে হবে। তো অপরদিকে পরীক্ষা স্থগিতের বিষয়টি নিয়ে পাঠকের মতামত জরিপ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। এতে পরীক্ষা স্থগিতের বিষয়ে বিপক্ষে মতামত দিয়েছে 75% পাঠক। তো তোমরা কি এসএসসি অটো পাস চাও নাকি পরীক্ষা দিতে চাও, সেটা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, কারণ তোমাদের এটাও একটা জরিপ হতে পারে। তারা মনে করেন কিছু শিক্ষার্থী দাবি করছে বলে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তটি সঠিক হয়নি। পাশাপাশি পক্ষে মতামত দিয়েছে 25% পাঠক। এই জরিপে অংশ নেয় প্রায় 7000 পাঠক। তো একটু খেয়াল করো, শিক্ষার্থীদের একটি পক্ষে তীব্র আন্দোলনের মুখে চলতি বছর এসএসসি হওয়া বা স্থগিত হওয়া এসএসসি ও সমানের পরীক্ষাগুলো বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছে ঢাকার রাজধানী নটরডেম কলেজের শিক্ষার্থীরা। বুধবার 21 আগস্ট নটরডেম কলেজের সাধারণ শিক্ষার্থীর পক্ষে দেওয়া এক স্পষ্ট বিবৃতিতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হয়। তার মানে কি, তারা পরীক্ষা দিতে চায়। তো বিবৃতিতে বলা হয়েছে এসএসসি পরীক্ষা 2024 পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষের সাথে আলোচনা করে একপাক্ষিকভাবে যে অদূর প্রসারী প্রজ্ঞাপন জারি করেছে তা নটরডেম কলেজের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল মেধার বিজয় সুনিশ্চিত করার জন্য। পরীক্ষা না দিয়ে পরিশ্রমী শিক্ষার্থীদের মেধা যে অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অযৌক্তিক। তো আমি তোমাদেরকে আরেকটা টপিক দেখাচ্ছি যে এসএসসি বাতিলের সিদ্ধান্ত সঠিক মনে হচ্ছে না শিবিরের সেক্রেটারি জেনারেল সাহেবের, মানে তার কি এটা কি মানে সঠিক মনে হচ্ছে না, একটু দেখে নাও। সরকারের এসএসসি বাকি সব পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত সঠিক মনে করছে না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বুধবার 21 আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এইসব মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, এসএসসি ও আলিম পরীক্ষা বাতিল করাটা প্রাজ্ঞ সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না। এটা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবক, শিক্ষাবিদ সহ আরও কিছু স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারলে ভালো হতো। তো মূলত এটা একটা জরিপ চলছে আর কি। তো তোমরা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা অটো পাস চাও নাকি পরীক্ষা দিতে চাও। তো আছে কিন্তু বিদায় নিচ্ছি, কথা হচ্ছে একটু নতুন ভিডিওতে। সে মধ্যে সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিটি স্টাডি অ্যাপসের।